ওকে, সো লেটস স্টার্ট। দেখা যাচ্ছে স্ক্রিনটা? সবাই দেখতে পাচ্ছেন? ওকে, সো এটা হচ্ছে চ্যাপ্টার 7.8। যদি আমরা অ্যান্টনের ক্যালকুলাসটা ইউজ করে থাকি, এই বইটা আমাদের রেফারেন্সের মধ্যে আছে, BUX এ পাওয়া যাবে। আচ্ছা, কনসিডারিং দিস টাইপ অফ সিচুয়েশন, আমার যদি একটা লিমিট আপার বা লোয়ার লিমিট অথবা দুইজনই যদি আনডিফাইন্ড থাকে, অথবা এরকম কোনো নাম্বার থাকে যেটা ফাংশনটাকে আনডিফাইন্ড করে, যেমন আমি যদি এখানে এক্স এর জায়গায় 3 সাবস্টিটিউট করি, তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 3, which is equal to 0, কারণ ডিনোমিনেটরে যদি 0 থাকে তখন পুরো এন্টার নাম্বারটা 0 হয়ে যায়, মনে আছে? লাইক আমাদের যদি হয় 1 ডিভাইডেড বাই 0, দ্যাটস আনডিফাইন্ড, এটা আমরা জানি, অর এনি নাম্বার ডিভাইডেড বাই 0 হচ্ছে কি আনডিফাইন্ড। সো এই সিচুয়েশনে আমাদের এটা যদি 3 মাইনাস 3 হয়, ইট উইল বিকাম 1 ডিভাইডেড বাই 0, হুইচ ইজ আনডিফাইন্ড। সো এরকম কেসে আমরা কি করি? হাউ ডু ইউ সলভ দিস কাইন্ড অফ প্রবলেম? সো তখন আমাদের যেটা করতে হয়, আমরা তখন এইটাকে আমরা বলি an improper integral. It is a definite integral that has either or both limits infinite or an integrand. Integrand কোনটাকে বলে? এই যে এইটাকে বলে, এই ফাংশনের এই পোর্শন, এইটাকে বলা হয় integrand, that approaches infinitely at, আমার অটো অ্যাডমিটটা আমি জানি না what happened. ওকে, সো এটা যদি এমন একটা পয়েন্টে অ্যাপ্রোচ করে যখন দেখা যাচ্ছে আমার পুরো ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ইন দ্যাট সিচুয়েশনে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল ইউজ করে থাকি। সো এখন ইমপ্রপার ইন্টিগ্রাল যখন আমি ইউজ করব, তখন আমরা কি করব? এইটা হচ্ছে আমার ইন্টিগ্রেন্ট, এটা আমার রেঞ্জ অফ দ্য ফাংশন, লোয়ার লিমিট আপার লিমিট, আর এইটা হচ্ছে আমার রেজাল্ট। সো এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করার পরে এই রেজাল্টটা আমার আসবে। এখন এইটাকে আমরা বলি কনভার্জ ইফ দ্য সলিউশন এক্সিস্ট। সলিউশনটা তখনই এক্সিস্ট করবে যখন আমি একটা রিয়েল নাম্বার পাবো। আর ডাইভার্জ ইফ দ্য সলিউশন ডাজ নট এক্সিস্ট। সো ডাজ নট এক্সিস্ট কখন হবে? যখন আমার ফাইনাল অ্যান্সার আনডিফাইন্ড হবে, তখন হবে এটা ডাইভার্জ। সো এই এক্সাম্পলগুলো আমরা যখন এখন প্রবলেমগুলো সলভ করব, তখন এইগুলো আর একটু ক্লিয়ার হবে আমাদের কাছে। এখন আমরা দেখব ইমপ্রপার ইন্টিগ্রেশন কিভাবে সলভ করতে হয়। এরকম সিচুয়েশনে আমাদের কি করা উচিত? হোয়াট শুড বি ডু? ইট ক্যানট বি কম্পিউটেড ইউজিং নর্মাল ইন্টিগ্রাল। নর্মাল প্রসিডিওরে এটা ইউজ করা যাবে না, সো উই ইন্ট্রোডিউস লিমিট। ওকে, সো যখন ইন্ট্রোডিউস করব লিমিট, যেমন এরকম একটা সিচুয়েশন আমি যদি ইম্যাজিন করি, 1 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স। এখানে বেসিকলি যে ফাংশনটা y is equal to what? y is equal to 1 divided by x square, ঠিক না? সো এখানে যে y is divided 1 divided by x square, এখানে যদি আমি 0 নেই, x এর ভ্যালু যদি 0 নেই, তাহলে কি হবে? আউটপুট আনডিফাইন্ড। x এর ভ্যালু যদি পজিটিভ নাম্বার নেই, তাহলে আউটপুট একটা পজিটিভ নাম্বার আসবে। আমি যদি x এর ভ্যালু নেগেটিভ নাম্বার নেই, যেমন আমি যদি এখানে নেই -2 হোল স্কোয়ার, তাহলে কি হবে? আউটকাম কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? Miss, can you repeat the question? হ্যাঁ, কোয়েশ্চেনটা আরেকবার বলবেন? আমি যদি এখানে এক্স এর ভ্যালু 0 দেই, তাহলে কি হবে? পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, নাকি মিস, আনডিফাইন্ড আসবে? আনডিফাইন্ড আছে। আচ্ছা, আর যদি কোনো নেগেটিভ নাম্বার সাবস্টিটিউট করি এখানে, তাহলে মিস পজিটিভ। পজিটিভ আসবে, কারণ এক্স ইজ এ স্কোয়ার। আচ্ছা, সো আমি এখানে লিমিট ধরে নিচ্ছি 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, দেন ইট এক্সিস্ট। 0 যদি বসাই তাহলে এক্সিস্ট করবে না। সো আমাদের এখানে লিমিট দেওয়া আছে 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, কাজে নেগেটিভ নাম্বার নিয়ে আমার এত ওয়ারি করার কোনো দরকার নেই, কারণ আমার লিমিট হচ্ছে, লোয়ার লিমিটই হচ্ছে পজিটিভ 1। সো আই শুড নট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো এখন আমরা কি করছি? ইট ক্যান বি কম্পিউটেড বাই রিপ্লেসিং ইনফাইনাইট লিমিটস উইথ ফাইনাইট ভ্যালুস। এটা কিভাবে করা হয়? আমি যদি 1 থেকে ইনফিনিটি হয়, এটা কিন্তু ইনফাইনাইট লিমিট, লিমিটটাকে আমি ইন্ট্রোডিউস করে নিতে হবে আমাকে। সো আই এম ইন্ট্রোডিউসিং এল অ্যাপ্রোচেস টু প্লাস ইনফিনিটি। এল কিন্তু কোনো ইনফাইনাইট নাম্বার না, এল আনডিফাইন্ড না, এল হচ্ছে অনেক দূর পর্যন্ত যাচ্ছে, ইট ইজ গোয়িং ইনফাইনাইটলি, মানে অনেক দূর পর্যন্ত, ইট ইজ গোয়িং ফর এ লং লং পাথ। কিন্তু এল
is not undefined, it is approaching to infinity. So L is approaching to infinity, 1 থেকে L পর্যন্ত যদি হয় x to the power minus 2 dx, এখন কি হবে? তাহলে এখন আমি এই ব্যাপারটা নিয়ে আমরা পরে চিন্তা করব। আপাতত আমি যখন এটা ইন্টিগ্রেট করব তখন কি হবে, when I perform the integration আমি জানি আমার লিমিট হচ্ছে এক্সিস্টিং লিমিট, এখানে ছিল does not exist, এটা হচ্ছে does exist। সো যখনই ইনফিনিটি থাকবে তখন আমাকে লিমিট ইন্ট্রোডিউস করতে হবে, কারণ এটা আনডিফাইন্ড, আমাকে একটা ডেফিনেট লিমিট দিতে হবে। সেটার জন্য আমাকে এটা লিখতে হবে যে L is a definite number, but L is approaching to infinity, not exactly equal to infinity, but approaching to infinity. আমরা যেমন রেইমান সামে যখন আমরা গত সপ্তাহে করেছিলাম, আমাদের যখন এরিয়া বের করতে বলা হচ্ছিল, একটা ছোট্ট এক্সাম্পল দিই। রেইমান সামের মধ্যে একদম শেষের দিকে ছিল এটা, ইট ওয়াজ টুয়ার্ডস দ্য এন্ড। প্রথমে ছিল আমাদের রেইমান সামের জিনিসটা কি, আমাদের একটা কার্ভ দেয়া থাকে, কার্ভের নিচে যে পোর্শনটা থাকে সেই পোর্শনটার এরিয়া বের করতে বলা হয়। সো আমাদের এরকম যখন দেয়া ছিল, এখানে আমাদের কাউন্টেবল রেক্ট্যাঙ্গেল ছিল 1 2 3 4 5 6 7 8। সো দ্যাটস ফাইন, যতক্ষণ এটা কাউন্টেবল ততক্ষণ পর্যন্ত আমরা যেটা করতে থাকি, আমরা অ্যাডিশন ল অ্যাপ্লাই করি। সো উই আর কাউন্টিং দ্য or adding the area of the rectangle, আমরা তখন কন্টিনিউয়াসলি এরিয়া যোগ করতে থাকি। কিন্তু যখন আমাদের এই নাম্বার অফ রেক্ট্যাঙ্গুলা আনকাউন্টেবল হয়, ফর এক্সাম্পল ওভার হিয়ার there are many rectangles, so it is not possible for us to calculate each and every single rectangle their area and then at the end add them, এটা কিন্তু ফিজিক্যালি পসিবল না, ফিজিবল না এটা। So তখন আমরা করি, we introduced a limit n is approaching to infinity and then we apply the formula of if it is coming for infinite number of rectangles. So similarly এখানে আমাদের সিচুয়েশনটা একটু চিন্তা করি, আমাদের এখানে এই লিমিটটা কিন্তু আনডিফাইন্ড, ডেফিনেট না। সো এটাকে একটা ডেফিনেট ভ্যালু দিতে হবে। সো L is a number which is a definite number. L এর ভ্যালু কত সেটা আমরা জানি না, but it is a definite number. So we have to introduce limit L is approaching to infinity 1 থেকে L পর্যন্ত x to the power minus 2 dx. সো এখন রেগুলার প্রসিডিওর, আমি জাস্ট যেভাবে আমরা ইন্টিগ্রেট করি আমরা ইন্টিগ্রেট করব, আমরা আপার লিমিট লোয়ার লিমিট সাবস্টিটিউট করব, এইটা হচ্ছে গিয়ে আমার রেজাল্ট। এখন এই যে L অ্যাপ্রোচেস টু ইনফিনিটি, এখন L এর ভ্যালু সাবস্টিটিউট করব। এখানে সাবস্টিটিউট করলাম 1 ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়ালস টু 0, 1 ডিভাইডেড বাই এক্সট্রিম লার্জ নাম্বার, এটা কিন্তু ক্যালকুলেটরে টেস্ট করে দেখতে পারেন। যখন 1 ডিভাইডেড বাই এরকম এক্সট্রিম লার্জ নাম্বার আমরা পাঞ্চ করি ক্যালকুলেটরে, যেমন যদি আপনি এরকম একটা করেন ডিভাইডেড বাই 9999999 এরকম যেতে থাকি, এটার রেজাল্ট এরকম একটা আসে 0 0 0 0, তারপরে লাস্টে গিয়ে হয়তো 2 3 এরকম কিছু একটা আসলো এই ধরনের। সো এই রেজাল্টটাকে অ্যাপ্রক্সিমেটলি 0 ধরা হয়। সো 1 divided by extreme large number is approximately 0. So এখন আমরা যদি এখানে আসি, so this is 0, negative 0 or positive 0 বলে কিছু নাই, 0 is always 0 because it's a neutral number, plus 1, so 1. তাহলে এখন আমার লিমিট it converges. Let's go back. যদি কোয়েশ্চেন থাকে এটা কনভার্জ করে না ডাইভার্জ করে, if the solution exists then it converges. আমাদের এখানে সলিউশন এক্সিস্ট করে, কারণ সলিউশন হচ্ছে 1। আমার সলিউশন যদি ইনফিনিটি আসতো তাহলে আমরা লিখতাম ডাইভার্জ, কিন্তু আমাদের সলিউশন ইনফিনিটি আসেনি, আমাদের সলিউশন হচ্ছে একটা রিয়েল নাম্বার, সো দেয়ারফর ইট কনভার্জেস। এখন আমরা কিছু কেস অবজার্ভ করব। আচ্ছা, এই টপিকটাতে টোটাল 5টা কেস আছে, সেই 5টা কেস আজকে আমরা অবজার্ভ করব। কেস নাম্বার 1, the improper integral of f over the interval a to plus infinity is defined as a থেকে পজিটিভ ইনফিনিটি ফাংশন অফ x dx। ঠিক আছে, আমাদের লিমিটটা যদি এরকম থাকে তার মানে গ্রাফটা হচ্ছে এরকম, লোয়ার লিমিট এক্সিস্ট করে, আপার লিমিট কি আমরা জানি না, একটা গ্রাফ it will continuously go on and on and on towards the end of the x axis। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের x axis, সো পজিটিভ এন্ডের দিকে যেতে থাকবে।
কোনো একটা পয়েন্ট থেকে পজিটিভ এন্ডের দিকে যেতে থাকবে। ইন দ্যাট কেস আমরা লিমিট ইন্ট্রোডিউস করব, এল ইজ অ্যাপ্রোচিং টু প্লাস ইনফিনিটি, এই ইনফিনিটিটাকে এল দিয়ে সাবস্টিটিউট করতে হবে। এখন এল নিতে হবে এমন কোনো কথা নেই, ইউ ক্যান টেক পি কিউ আর এস হোয়াট এভার ইউ ওয়ান্ট। মোট কথা আমাদেরকে একটা আরবিটারি নাম্বার নিতে হবে। আরবিটারি মানে কি? র্যান্ডম সিলেকশন, মানে যে কোনো নাম্বার সিলেক্ট করা। সো আমরা এখানে এল সিলেক্ট করলাম and that's how we are going to do it. So the integral is said to be converge if the limit exists and diverge if it does not. So সেটা আমরা একটা সলিউশন দেখে পরে ডিসিশন নিব যে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্টটা কনভার্জ করলো না ডাইভার্জ করলো। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে the improper integral of f over the integral minus infinity to b is defined as this. আপনারা পিকচারগুলো দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন এই পিকচারটা? এখানে আপনার আপার লিমিট এক্সিস্ট করে, লোয়ার লিমিট এক্সিস্ট করে না। তার মানে কি? এটা এক্স এর নেগেটিভ সাইডে যাচ্ছে, মাইনাস ইনফিনিটি। কতটুকু যাচ্ছে সেটা আমরা জানি না। আগেরটার ঠিক অপোজিট, এখানে আমার লোয়ার লিমিট ছিল, আপার লিমিট কি সেটা আমরা জানতাম না। আর এখন হচ্ছে কি আমরা আপার লিমিটটা জানি, কিন্তু আমাদের লোয়ার লিমিট কি সেটা আমরা জানি না। লোয়ার লিমিটটা আমাদের আননোন। সো এটা মাইনাস ইনফিনিটি থেকে বি ফাংশন অফ এক্স ডিএক্স। সো এই ক্ষেত্রে আমাদের লোয়ার লিমিটটাকে চেঞ্জ করতে হবে। কে অ্যাপ্রোচিং টু নেগেটিভ ইনফিনিটি, কে থেকে বি ফাংশন অফ এক্স ডিএক্স। সো যে কোনো অ্যালফাবেট চুজ করা যাবে এখানে, দেয়ার ইজ নো রেস্ট্রিকশন। আমি এখানে কে ইউজ করছি, মনে হয় টেক্সট বুকে কে ছিল, বাট ইউ ক্যান ইউজ এনি আদার অ্যালফাবেট। এখন লেটস হ্যাভ এ লুক এট অ্যান এক্সাম্পল, তারপরে আমরা বলবো এটা কনভার্জ করে কিনা ডাইভার্জ করে। যদি আমাদের রেজাল্ট এক্সিস্ট করে দেন ইট কনভার্জেস, আদারওয়াইজ ইট ডাইভার্জ। লুক এট দিস। এইটা কোন সিচুয়েশন? এখানে আমার কোন লিমিট দেয়া আছে আর কোনটা দেয়া নেই? মানে কোন লিমিট এক্সিস্ট করে কোনটা করে না? লোয়ার লিমিট এক্সিস্ট করে আর আপারটা করে না। ওকে, তাহলে এটা হচ্ছে কেস নাম্বার এ, এর 1 এর এ, কেস নাম্বার 1 এর এ আমরা ডিল করছি। ওখানে আমার লোয়ার লিমিট এক্সিস্ট করে, আপার লিমিট করে না। দিস ইজ মাই ফাংশন। এখন ডেফিনেটলি এটাকে আমি চেঞ্জ করব, লিমিট ইন্ট্রোডিউস করব। এটা হচ্ছে মাস্ট, না হলে ইমপ্রপার ইন্টিগ্রালে কিন্তু নাম্বার কেটে দেয়। এটা না করলে তার মানে আমাদের কনসেপচুয়ালি উই আর রং, ইনকারেক্ট। প্রত্যেকটা টেক্সট বুকে, if you can go through with the textbook, this is the main concept of improper integration. You have to introduce this. আচ্ছা, তারপরে আমি প্লাস ইনফিনিটি সাবস্টিটিউট করে এল লিখব। এখন আমাকে এটা ইন্টিগ্রেট করতে হবে। আমরা এটাকে ইন্টিগ্রেট করলাম, করার পরে এখন আমরা লিমিট সাবস্টিটিউট করব। আচ্ছা, লন অফ এ মাইনাস বি হচ্ছে কি এ ডিভাইডেড বাই বি, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে লগারিদমিক ফাংশনের ডেফিনেশন ইউজ করে আমরা এটাকে সিম্পলিফাই করলাম। এখন আমি ভ্যালু সাবস্টিটিউট করব। প্রথমে এল বসাবো, তারপরে বসবে 4, 4 minus 1 3, 4 plus 1 4 5। সো এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। এই পার্টটা নিয়ে আমার কোনো ওয়ারি করতে হবে না, এখানে আমার এটা সাবস্টিটিউটও করতে হবে না, কারণ এখানে কোনো এল নাই। এই পার্টটাতে এল আছে, এই পার্টটাতে এল নাই। সো এই পার্টটা যা ছিল তাই থাকবে, কারণ এটা কনস্ট্যান্ট টার্ম, এখানে আমার সাবস্টিটিউশনের কিছু নাই। এই পার্টটাতে এল আছে, এখন এই পার্টটা আমি লিমিট সাবস্টিটিউট করব। আমি একটু ফ্যাক্টরাইজেশন করে নিচ্ছি, কারণ ডিরেক্ট সাবস্টিটিউশন আমাকে কোনো হেল্প করবে না। ইনফিনিটি প্লাস 1, ইনফিনিটি মাইনাস 1 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। সো ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি। সো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? লপিটালস রুল মনে আছে? ম্যাথ 110, 0 ওভার 0 অথবা ইনফিনিটি ওভার ইনফিনিটি। তখন আমরা লাস্ট একটা ট্রাই করি, সেটা হচ্ছে ফ্যাক্টর আউট করে আমরা চেষ্টা করি ইনফিনিটিটাকে ওভারকাম করা যায় নাকি। সো আই এম পারফর্মিং এ ফ্যাক্টরাইজেশন। এল মাইনাস 1 এর জায়গায় যদি আমি এল প্লাস 1 মাইনাস 2 লিখি, তাহলে কি কোনো চেঞ্জ হবে? হবে না। দিস ইজ অলসো ইকুয়াল টু এল মাইনাস 1, আর নিচেরটা যা ছিল তাই আছে। সো এখন আমার এটা কি হচ্ছে? এল প্লাস 1 ডিভাইডেড বাই এল প্লাস 1, এটা হলো 1 মাইনাস এই যে মাইনাস 2 ডিভাইডেড বাই এল প্লাস 1। তাহলে এখন আমার কি আছে? লন 1 মাইনাস 2 ডিভাইডেড বাই এল প্লাস 1। এখন আমি এল এর ভ্যালু সাবস্টিটিউট করব, 1 মাইনাস 2 ডিভাইডেড বাই ইনফিনিটি প্লাস 1। তাহলে এটা কি হচ্ছে? 1 মাইনাস 2 ডিভাইডেড বাই ইনফিনিটি প্লাস 1 কি? ইনফিনিটি। কারণ এটা এতই লার্জ নাম্বার, এটার সাথে 1 অ্যাড করলেও এটা আনডিফাইন্ডই থাকবে।
সো এনি নাম্বার ডিভাইডেড বাই ইনফিনিটি হচ্ছে গিয়ে 0, এই যে একটু আগে আমরা দেখালাম। দ্যাট ইজ, সরি এখানে তো দ্যাটস এ ডিফারেন্ট ওয়ান, এটা দেখাইনি। এনি নাম্বার ডিভাইডেড বাই ইনফিনিটি হচ্ছে 0, সো দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, এটাকে যদি বলি এটা হচ্ছে এনি নাম্বার, রিয়েল নাম্বার, ওকে, divided by infinity is approximately 0. Okay, so এখানে আমাদের ছিল 1 divided by extreme large number, which is this. Okay, so okay, তাহলে এখন কি হচ্ছে 2 divided by infinity plus 1 মানে 2 divided by infinity, which is 0. So ln 1 minus 0 হচ্ছে ln 1, which is 0, minus ln 3 by 5, তাহলে 0 minus ln 3 by 5। এটাকে যদি আমি ফ্লিপ করি তাহলে এই সাইনটা প্লাস হয়ে যাবে। কোয়েশ্চেন আছে এই ক্যালকুলেশনটা নিয়ে? না মিস। তাহলে এটার অ্যান্সার কি হবে? কনভার্জেস। কারণ কি, আমার রিয়েল নাম্বার এক্সিস্ট করলো। এটার অ্যান্সার যদি সলিউশন যদি আনডিফাইন্ড হতো তাহলে এটা আমরা বলতাম ডাইভার্জ, কিন্তু আমাদের সলিউশন এক্সিস্ট, এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, সো আমাদের সলিউশন কনভার্জ করে। নেক্সট থিওরিয়াম নাম্বার 2, the improper integral of f over the interval minus to plus infinity is defined as this: minus থেকে c f of x dx plus c থেকে plus infinity f of x dx. এই যে c is a number between minus to plus infinity and c হচ্ছে একটা real number. The improper integral is said to converge if both term converge and diverge if either term diverge. So converge তখনই করবে যদি দুইটা টার্মের রেজাল্ট এক্সিস্ট করে, আর এটা ডাইভার্জ করবে যদি যে কোনো একটা টার্ম আনডিফাইন্ড হয়। তার মানে কি, আমার কাছে এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে সি এফ ডিএক্স, ঠিক আছে, আরেকটা টার্ম হচ্ছে গিয়ে সি থেকে প্লাস ইনফিনিটি, মনে করি জি ডিএক্স। হ্যাঁ, আমার যদি সিচুয়েশন মনে করি এটা কাজ করলাম, এটার ভ্যালু আসছে 2, আর এটাতে কাজ করলাম এটার ভ্যালু আসছে ইনফিনিটি, তখন কি হবে? ইনফিনিটি হবে না? সো যে কোনো একটা টার্ম যদি ফেল করে, আনডিফাইন্ড হয়, তখন পুরাটাই ডাইভার্জ হয়ে যাবে। কারণ ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইকুয়ালস টু হোয়াট? ইনফিনিটি। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কি জিরো নাকি ইনফিনিটি? ইস ইনফিনিটি। ইনফিনিটি। ইনফিনিটি মাইনাস ইনফিনিটিও ইনফিনিটি, কারণ এই নাম্বারটা যে কি সেটা তো আমি জানি না, এটা স্পেসিফিক নাম্বার না। এই নাম্বারটা যে কি সেটাও আমি জানি না, আমি জানি এটা অনেক বড় একটা নাম্বার, বাট এটা কোনো স্পেসিফিক নাম্বার না। সো যখন এটা স্পেসিফিক নাম্বার না, তখন এটা আনডিফাইন্ডই থেকে যাচ্ছে। আবার 2 প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, 5 মাইনাস ইনফিনিটি অলসো ইনফিনিটি, কিন্তু 2 প্লাস 2 যদি হয় তখন এটা হচ্ছে 4। এর জন্যই আমরা বলছি কনভার্জ তখনই করবে যখন দুইটা টার্মই এক্সিস্ট করবে, আর যে কোনো একটা টার্ম যদি ডাজ নট এক্সিস্ট করে তাহলে পুরাটাই ডাইভার্জ করবে। ক্লিয়ার সবার? জি বোঝা মিস। যাচ্ছে? ওকে, তো এখন এটাকে বন্ধ করে দিই। সো এখন আমরা যদি আমাদের ক্যালকুলেশনে ব্যাক করি, এরকম একটা সিচুয়েশন যদি আমি দেখি, এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াসলি স্মুথ না, এটা পিস ওয়াইজ স্মুথ, ঠিক আছে? এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াসলি স্মুথ না, ওর এই জায়গাটাতে একটা টার্নিং পয়েন্ট আছে, ও এখানে ওর কনকেভিটিটা চেঞ্জ করছে, এইখান থেকে এই পর্যন্ত এই কার্ভটা হচ্ছে কনকেভ ডাউন, আর এইখান থেকে এই পর্যন্ত এই কার্ভটা হচ্ছে কনকেভ আপ। তাহলে ওর ইনফ্লেকশন পয়েন্টটা কোথায়? 0। সো এই রকম সিচুয়েশনে যদি বলা হয় মাইনাস টু প্লাস ইনফিনিটি, তখন আমাকে এই টার্নিং পয়েন্টটাতে আমাকে যেখানে এটা চেঞ্জ হচ্ছে সেই পয়েন্টটা আমাকে মেনশন করতে হবে, অ্যান্ড দ্যাট পয়েন্ট ইজ 0। এবং এই জিনিসগুলো বোঝা যাবে, মানে যেই কোয়েশ্চেনটাই থাকুক না কেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে এখানে টার্নিং পয়েন্ট কোনটা। এটা ফিগার আউট করা কোনো কষ্টকরই না, কারণ আমরা ম্যাথ 110-এর
কার্ভ স্কেচিং আমরা এই বইয়ের মধ্যেও আছে চ্যাপ্টার 0। চ্যাপ্টার 0তে যথেষ্ট কার্ভ স্কেচিং আছে এবং কনক্যাভিটি বা ইনফ্লেকশন পয়েন্টটা কি এগুলো আমরা 110-এ পড়ে আসছি। সো এখানে এক্স কিউবের কার্ভটা দেখতে কেমন আমরা সবাই জানি। সো আমাকে যখন এক্স কিউব সলভ করতে বলা হবে আমরা জানি যে এক্স কিউবের কার্ভটা 0-তে ওর পয়েন্টটা চেঞ্জ করে। এক্স স্কোয়ারের কার্ভ যদি আমি ইমাজিন করি পাশাপাশি, এক্স স্কোয়ারের কার্ভটাতে কি হচ্ছে, এক্স স্কোয়ারের কার্ভে কিন্তু এরকম কোনো টার্নিং পয়েন্ট নেই, ইট ডাজন্ট হ্যাভ এন ইনফ্লেকশন পয়েন্ট। এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ও অলওয়েজ কনকেভ আপ, কনকেভ আপ, তাই না? কিন্তু আমি যখন এক্স কিউব নিয়ে কাজ করব, এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখানে সাইন দেই, এটা হচ্ছে কনকেভ ডাউন কারণ এটা ফেস ডাউন, আর এটা হচ্ছে কনকেভ আপ কারণ এটা হচ্ছে ফেস আপ। তাহলে 0 থেকে প্লাস ইনফিনিটি, কারণ এটা অ্যারো মার্ক দেওয়া আছে, ইটস গোয়িং অন অ্যান্ড অন, এটা কনকেভ আপ। আর এই 0 থেকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত অথবা নেগেটিভ ইনফিনিটি থেকে 0 পর্যন্ত হচ্ছে কনকেভ ডাউন। সো দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন এক্স স্কোয়ার অ্যান্ড এক্স কিউব। সো অবভিয়াসলি এক্স কিউবের জন্যই এই লটা অ্যাপ্লিকেবল, এক্স স্কোয়ারের জন্য না। এক্স স্কোয়ারে এরকম কোনো ল লাগবে না, কারণ ওটা মাইনাস থেকে প্লাস ইনফিনিটি অলওয়েজ কনকেভ আপ, ওর কোনো টার্নিং পয়েন্ট নেই। সো এই ধরনের কেস তখনই এক্সিস্ট করবে যখন একটা এরকম কোনো পয়েন্ট থাকতে পারে। তো এখন আমরা এটা যখন সলভ করব তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0, 0 থেকে প্লাস ইনফিনিটি। সো এই কার্ভটা এই পর্যন্ত হচ্ছে কনকেভ ডাউন নিয়ে আমি কাজ করছি, এখানে কনকেভ আপ নিয়ে কাজ করছি। এখন যদি আমি স্প্লিট করি, এইটা দুইটা ভাগে স্প্লিট করব। এইটা হচ্ছে কেস নাম্বার 1 এর বি, এটা হচ্ছে কেস নাম্বার 1 এর এ। সবাই দেখতে পাচ্ছি, একটু আগে আমরা 1ab পড়ে আসছি। এই যে এটা ছিল 1 এর এ, লিমিট এক্সিস্ট থেকে প্লাস ইনফিনিটি, আর এটা 1 এর বি, নেগেটিভ ইনফিনিটি থেকে লিমিট এক্সিস্ট। সো এই কোয়েশ্চেন নাম্বার 2তে আসলে আমরা 1 এর এ এবং বি দুইটাই আমরা দেখতে পাচ্ছি। এটা ছিল 1 এর বি আর এটা হচ্ছে 1 এর এ। তাহলে আমরা কি করব, যখনই আনডিফাইন্ড থাকবে আমরা লিমিট ইন্ট্রোডিউস করব। সো এখানে একটা র্যান্ডম নাম্বার নিলাম কে, এখানে প্লাস ইনফিনিটি আছে, আবার লিমিট ইন্ট্রোডিউস করব, একটা র্যান্ডম নাম্বার নিলাম এল। সো আমাদের কাজ শেষ, এখন আমরা ইন্টিগ্রেশনে ফোকাস করব। সো লেটস ফোকাস অন আওয়ার ইন্টিগ্রেশন। উই আর ইন্টিগ্রেটিং দ্য ফাংশন। নেক্সট we substitute the value. Now 1/4 এই 0 কিন্তু কোনো ভ্যালু নাই, সো 0 will be gone. আমি এখান থেকে 1/4 ফ্যাক্টর আউট করে নিচ্ছি। 1/4 যদি ফ্যাক্টর আউট করি, আমার এখানে থাকবে লিমিটের কে অ্যাপ্রোচিং টু নেগেটিভ ইনফিনিটি কে টু দি পাওয়ার 4, আবার 1/4 নিয়ে নিলাম লিমিট এল অ্যাপ্রোচিং টু প্লাস ইনফিনিটি এল টু দি পাওয়ার 4, কারণ এখানে আমার হচ্ছে কে হচ্ছে গিয়ে আমার আননোন, এল আননোন, বাকি কোনো কিছু আননোন না। সো ওগুলাকে আমরা লিমিটের পিছনে লিখে ফেলতে পারি, উই ক্যান রাইট ইট বিফোর দ্য লিমিট। এখন আমি সাবস্টিটিউট করব, এল এর ভ্যালু সাবস্টিটিউট করলাম এবং কে এর ভ্যালু সাবস্টিটিউট করলাম, এবং দুটার ভ্যালুই হচ্ছে ইনফিনিটি, অ্যান্ড ইট ডাইভার্জেস, কারণ রেজাল্ট আনডিফাইন্ড। কোয়েশ্চেন? No, miss. আচ্ছা, লেটস গো টু অ্যানাদার প্রবলেম। এটা আমাদের থার্ড থিওরিয়াম। If f is a continuous function on the interval a to b, এই যে a থেকে b পিকচারটা আমরা দেখি, a থেকে b পর্যন্ত একটা ফাংশন এবং এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস এক্সেপ্ট ফর এন ইনফাইনাইট ডিসকন্টিনিউটি এট b। তার মানে এই যে কার্ভটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই, এই কার্ভটা কিন্তু এই লাইনটাকে টাচ করছে না, খেয়াল করছেন? ব্ল্যাক কালারের কার্ভটা রেড কালারের ডট ডট লাইনটাকে টাচ করছে না। তার মানে কি, এই কার্ভটা এই পয়েন্টে এক্সিস্ট করে না। এরকম যখন থাকে এটাকে আমরা কি বলি? অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোট মানে কি? ইট মিনস দ্য কার্ভ উইল নট টাচ দিস লাইন অর এক্সিট দিস লাইন। এই লাইনটাকে ভেদ করেও যাবে না, এই লাইনটাকে সাথে ও কোনো রকম ইন্টারাকশন করবে না। দ্যাটস হোয়াট ইট মিনস। অ্যাসিম্পটোটের কথা মনে পড়ার কথা, 110-এ এইটা নিয়ে কথা বলার কথা। Okay, so this is a function which is f. F is a continuous function. The lower limit of f is a.
The upper limit of f is b, but the function does not exist in b. তার মানে কি এই ফাংশনটা b পর্যন্ত কানেক্টেড না, এটা b এর খুব কাছাকাছি যাবে, বাট ইট ডাজ নট এক্সিস্ট এক্স্যাক্টলি অ্যাট b, মানে এটা হচ্ছে ওপেন ইন্টারভাল। বোঝা যাচ্ছে জিনিসটা? Yes, ma'am. তাহলে মিস এখন আমার কি হবে, এই ফাংশনটা ওর টেন্ডেন্সি হবে, ও যেহেতু এই লাইনটাকে টাচ করবে না, এই ব্ল্যাক কালারের কার্ভটা এই রেড লাইনটাকে কখনোই টাচ করবে না, কারণ ও যখনই এই রেড লাইনটা টাচ করবে তখনই ওর রেজাল্ট হবে ইনফিনিটি। সো ওর টেন্ডেন্সি হবে রেড লাইন থেকে হেডিং টুয়ার্ডস এ, ওর পিছনের দিকে যাওয়ার টেন্ডেন্সি হবে। সো ও সবসময় এদিকে এদিকে থাকবে, হ্যাঁ, ও সবসময় এদিকে যাওয়ার চেষ্টা করবে। দিস ইজ দি রিজিয়ন দ্যাট উই আর টকিং অ্যাবাউট। হ্যাঁ, ও কখনোই এর খুব কাছাকাছিও যাবে, কিন্তু ও কখনোই এই রেড কালারের লাইনটা টাচ করবে না। তখন কি হয়, ইফ এফ ইজ কন্টিনিউয়াস অন দ্য ইন্টারভাল এ টু বি এক্সেপ্ট ফর এন ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট বি, কারণ আমরা বলেই দিচ্ছি বিতে ও এক্সিস্ট করে না, then the improper integral of f over the interval a to b is defined as this. এই ক্ষেত্রে ইনফিনিটি সাইন না থাকলেও বি কে আসলে আনডিফাইন্ডই ধরা উচিত, কারণ বিতে পয়েন্ট বিটা যখনই আমি সাবস্টিটিউট করবো, এরকম একটা সিচুয়েশন একদম ফার্স্টে দেখিয়েছিলাম, এই যে 3 আমি যখনই এখানে সাবস্টিটিউট করব তখন কি হবে, 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 3, তার মানে কি 1 ডিভাইডেড বাই 0, তার মানে কি আনডিফাইন্ড। সো এই পয়েন্টটা যখনই আমি এখানে সাবস্টিটিউট করব তখন কি হবে, ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। যখন এ সাবস্টিটিউট করব তখন ঠিক আছে, যখনই আমি বি সাবস্টিটিউট করব ফাংশন আনডিফাইন্ড। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কেস নাম্বার 3। যখনই আমি বি সাবস্টিটিউট করব তখন এটা আনডিফাইন্ড হবে, কাজেই আমি বি এর বদলে এটার রিপ্লেসমেন্ট লিখবো এল। বি এর পাশে এখানে যে একটা সাইন দিয়েছি মাইনাস, ইট ডাজন্ট মিন যে বি একটা নেগেটিভ নাম্বার, বি কোনো নেগেটিভ নাম্বার না। মাইনাস সাইন দিয়ে আমি বুঝাচ্ছি হেডিং টুয়ার্ডস দ্য লেফট অফ বি, মানে এটা হচ্ছে বি এর লেফট হ্যান্ড সাইড, আর এইটা কি বি এর রাইট হ্যান্ড সাইড। সো এই ফাংশনটা কি বি এর লেফট হ্যান্ড সাইডের দিকে যাবে না রাইট হ্যান্ড সাইডের দিকে যাবে? যদি লিমিট এ থেকে বি হয় এবং বি যদি আনডিফাইন্ড হয়, তখন এই ফাংশনটা বি এর লেফট হ্যান্ড সাইডের দিকে যাবে। লেফট মানে বাম দিকে যাওয়া, লেফট হ্যান্ড সাইডের দিকে যাওয়া মানে নেগেটিভ দিকে যাওয়া, আর রাইটের দিকে যাওয়া মানে কি পজিটিভ সাইডে যাওয়া, ঠিক না? যখন আমাদের এরকম একটা নাম্বার লাইন থাকে, মনে করি দিস ইজ এ নাম্বার লাইন, এক্স এক্সিস 0, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এই সাইডে যখন যাচ্ছি পজিটিভ, আর এই দিকে যখন যাচ্ছি তখন কি নেগেটিভ, এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট। সো এটা হচ্ছে জিরোর রাইট হ্যান্ড লিমিট, হ্যাঁ, জিরো থেকে উপরের দিকে যাচ্ছি, সো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে লেফট হ্যান্ডের দিকে যখন যাচ্ছি এটা হচ্ছে মাইনাস। সো এটা রাইট হ্যান্ড দিকে যাচ্ছি প্লাস, কারণ আমি ওই দিকে মুভ করছি, আর এই মাইনাস সাইন মানে আমি বাম দিকে মুভ করছি, লেফটের দিকে যাচ্ছি। সো হেডিং টুয়ার্ডস দ্য লেফট অফ বি, আমি বি এর লেফটের দিকে যাচ্ছি, এর কাছাকাছি। সো এ থেকে বি পর্যন্ত এ এক্সিস্ট করে, বি এক্সিস্ট করে না, অবভিয়াসলি আমি বি এর লেফটের দিকে যাব, এর জন্য লিমিট এন অ্যাপ্রোচিং টু বি, এখানে একটা মাইনাস সাইন দেওয়া হয়। এটা দিয়ে লিমিটের কন্ডিশনটা, গ্রাফের কন্ডিশনটা বোঝানো হয়, গ্রাফ স্কেচিং করতে হবে না, বাট এই সাইনটা দিলেই আমি বুঝতে পারবো যে হোয়াট ইজ গোয়িং অন হিয়ার, ঠিক আছে? সো দ্য রিকোয়ার্ড রিজিয়ন ইজ অন দ্য লেফট অফ বি, ঠিক আছে? দ্য রিকোয়ার্ড রিজিয়ন ইজ অন দ্য লেফট অফ বি, নট অন দ্য রাইট। এটা হচ্ছে বি এর রাইট সাইড, এটা লেফট সাইড। The integral converges if the limit exists and diverges if it does not. একই কন্ডিশন, এটার ফাইনাল অ্যান্সার যদি একটা রিয়েল নাম্বার হয় ইট কনভার্জেস, যদি সলিউশন আনডিফাইন্ড হয় ইট ডাইভার্জেস। এখন আমরা এই প্রবলেমটা সলভ করি, এগুলো সবই টেক্সট বুকের এক্সারসাইজ।
0 থেকে পাই বাই 6 cos x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin x dx। এখন x ইকুয়ালস টু যদি আমি পাই বাই, আমি প্রথমে 0 ধরেছিলাম, বাট 0 ধরলে কোনো সমস্যা হয় না, কারণ সাইন 0 ইজ ইকুয়াল টু কত? 0, তাই না? তো 1 মাইনাস 2 ইন্টু 0 কি হবে? 1। কথা বোঝা যাচ্ছে? সাবস্টিটিউট করে দেখতে হবে এখন আমাকে, কারণ আমার দুইটা লিমিটই দেওয়া আছে, এখানে ইনফিনিটি নাই যে আমি ডিরেক্টলি লিমিট ইন্ট্রোডিউস করব। সো আমাকে এখন এরকম একটা সিচুয়েশন, আমাকে এখন সাবস্টিটিউট করে দেখতে হবে যে কোন পয়েন্টটাতে এটা ডাজ নট এক্সিস্ট। সো সাবস্টিটিউট অ্যান্ড টেল, ট্রাই টু ফাইন্ড আউট। আমি যদি 0 সাবস্টিটিউট করি তাহলে এখানে কি হবে? ডিনোমিনেটরে কি আসবে? 1 মাইনাস 2 ইন্টু সাইন 0, সাইন 0 ডিগ্রি হচ্ছে 0, সো 1 মাইনাস 2 ইন্টু 0 হচ্ছে 0, 1 মাইনাস 0 কি? 1। আমি যদি পাই বাই 6 সাবস্টিটিউট করি এখানে কি হবে? সাইন পাই বাই 6 ইজ ইকুয়াল টু হাফ, সো দেয়ারফর 1 মাইনাস 2 ইন্টু সাইন এক্স হচ্ছে 2 সাইন পাই বাই 6, এই যে 0। So therefore function becomes cos x divided by 0, which is undefined. এর জন্যই এটা পাই বাই 6 হবে না। সো এই যে পাই বাই 6 এটাই হচ্ছে বি এর মতন। সো এটার লোয়ার লিমিট এক্সিস্ট করে, আপার লিমিট এক্সিস্ট করে না, কাজে এই ফাংশনটা বি এর লেফট হ্যান্ড সাইডে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। সো এই ফাংশনটার পাই বাই 6 এর লেফট হ্যান্ড সাইডে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। সো এই সাইনটা দিয়ে আমি সেটাই বুঝাচ্ছি, ইটস মাই লেফট হ্যান্ড লিমিট। So L is approaching to pi by 6 on towards the left, 0 to L cos x 1 minus 2 sin x dx. এখন এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এখন রেগুলার প্রসিডিওর আমি করছি, সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করছি, কারণ এটা ডিরেক্ট ইন্টিগ্রেশন আমি পারি না করতে। সো লেট sin x equals to z, ডেরিভেশন অফ sin x dx হচ্ছে dz। সো dx এর রিপ্লেসমেন্ট dz, আর সরি ডিএক্স না, cos x dx, কারণ সাইনকে ডিফারেন্সিয়েট করলে cos x আসে। সো cos x dx, এইটার রিপ্লেসমেন্ট হচ্ছে dz, তারপরে ডিনোমিনেটরে আছে আমাদের 1 মাইনাস টোয়াইস z। এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করব, dz ডিভাইডেড বাই 1 মাইনাস টোয়াইস z, আর উপরে আমাদের লিমিট চেঞ্জ হচ্ছে 0 থেকে n। সো লিমিটস when x equals to 0 then z is equal to sin 0, কারণ আমরা জানি আমরা যে এখানে অ্যাজাম্পশন করছিলাম, we said that z is equivalent to sin x, সো x এর ভ্যালু যদি 0 হয়, সো sin 0 হচ্ছে কি 0, x এর ভ্যালু যখন l হবে তখন এটা হয়ে যাবে sin l। সো দিস ইজ দ্য সিচুয়েশন we have। এটাও আমাদেরকে খুব একটা লাভ হলো না, we have to do the substitution one more time। সো আমি এখন আবার সাবস্টিটিউট করছি। এখন আমি সাবস্টিটিউট করব, ডিনোমিনেটর যেটা আছে পুরাটা পার্ট আমি সাবস্টিটিউট করব। সো 1 মাইনাস টোয়াইস জেড ইজ ইকুয়াল টু পি। এখন আমার ডিজেড এর ভ্যালু লাগবে, সো এইটাকে অবভিয়াসলি আমি ডিফারেন্সিয়েট করব। এটাকে ডিরাইভ করলে আসে নেগেটিভ 2 ডিজেড ইজ ইকুয়াল টু ডিপি। আমার মাইনাস 2 এর ভ্যালুর এখানে দরকার নাই, কারণ আমার শুধু ডিজেড লাগবে। সো আমি ডিজেড রেখে বাকি জিনিস রাইট হ্যান্ড সাইডে শিফট করে দিব। এবং আমি লাস্টের লাইনটাতে আমাকে মেক শিওর করতে হবে আমাদের লেফট অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে যাতে কম্বিনেশন অফ বোথ ভেরিয়েবল না থাকে এক সাইডে। যেমন এখানে যদি আবার ডিজেডও থাকতো সেটাকে আমার চেঞ্জ করতে হতো, অথবা এখানে যদি জেড থাকতো সেটাকে চেঞ্জ করে পি তে কনভার্ট করতে হবে। দুই সাইডে দুইটা ভেরিয়েবল থাকবে, বোথ ভেরিয়েবল ক্যানট এক্সিস্ট ইন ওয়ান সিঙ্গেল সাইড। ওকে, সো ডিজেড ইকুয়ালস টু নেগেটিভ হাফ ডিপি। এটাকে আমরা চেঞ্জ করলাম, সব কিছু সাবস্টিটিউট করলাম, লাস্টে আমাদের লিমিটগুলো চেঞ্জ করতে হবে। যখন জেড এর ভ্যালু 0 তখন পি এর ভ্যালু 1, এখানে 0 বসালেই পি এর ভ্যালু 1 আসে। যখন জেড এর ভ্যালু সাইন এল তখন পি এর ভ্যালু 1 মাইনাস 2 সাইন এল। তো আমরা লিমিটগুলো চেঞ্জ করলাম, এই পুরোটা জিনিস চেঞ্জ করলাম। নেগেটিভ হাফ হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট, সো ওটাকে বাইরে লিখলাম। আমাদের আছে পি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিপি। এইটাকে ইন্টিগ্রেট করা অনেক ইজি, সো উই আর পারফর্মিং দ্য ইন্টিগ্রেশন। দিজ আর আওয়ার আপার অ্যান্ড লোয়ার লিমিট। ইন্টিগ্রেশন পারফর্ম করা শেষ, half half will be cancelled, don't forget the minus sign here. So now we have p to the power half, substitute the value,
Now substitute pi by 6 over here. Replace L with pi by 6. So we replace that. Now the final answer is 1. So the solution converges. Next আরেকটা এক্সাম্পল করব যেটা অপোজিট অফ দিস ওয়ান। এখানে আমাদের কি ছিল? আমাদের আপার লিমিট ছিল আনডিফাইন্ড, লোয়ার লিমিট ডিফাইন্ড। সো দেয়ারফর আমাদের the function was heading towards the left of the upper limit. এখানে opposite situation হবে। Look at this. এটা হচ্ছে আমার লোয়ার লিমিট a, আপার লিমিট b। y is equal to function of x, এইটা হচ্ছে কার্ভ। এই কার্ভটা অ্যাসিম্পটোট লাইনকে টাচ করে না। যদি টাচ করে তখন সলিউশন আনডিফাইন্ড হয়ে যাবে। So therefore this curve is not going to interact or exit the asymptote line. কারণ এক্সিট করতে হলেও এই পয়েন্টে ওকে টাচ করতে হবে। ইট ইজ নট গোয়িং টু ডু দ্যাট। তাহলে ফাংশন আনডিফাইন্ড হয়ে যাবে। সো এই পয়েন্টটাতে ফাংশন ডাজ নট এক্সিস্ট। তখন ওর কি টেন্ডেন্সি থাকবে? এর লেফট হ্যান্ড সাইডে যাওয়ার টেন্ডেন্সি থাকবে না রাইট হ্যান্ড সাইডে যাওয়ার টেন্ডেন্সি থাকবে? হেডিং টুয়ার্ডস দ্য লেফট অফ এ অর দ্য রাইট অফ এ? কি মনে হচ্ছে গ্রাফ? রাইট, ভেরি গুড। সো রাইট মানে প্লাস, প্লাস। এই প্লাস সাইন মানে কিন্তু পজিটিভ নাম্বার না, এটা নেগেটিভ নাম্বারও হতে পারে। এ হতে পারে -2, বাট -2 এর রাইট সাইডে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। তার মানে আমি উপরে, প্লাস মানে আমি উপরের দিকে যাচ্ছি, হেডিং টুয়ার্ডস দ্য রাইট। আর মাইনাস সাইন মানে আমি পিছনের দিকে যাচ্ছি, টুয়ার্ডস দ্য লেফট। সো এই সাইনটা দিয়ে ডু নট গেট কনফিউজড উইথ দিস। যেমন আমার লিমিট এরকম হতে পারে, এটা আমার ওয়াই এক্সিস, লেটস চেঞ্জ দ্যাট। আমার লোয়ার লিমিট মনে করি -2, এটা হচ্ছে -2। আপার লিমিট মনে করি 5, ঠিক আছে? এই যে এটা হচ্ছে 5। কোনো একটা ফাংশন ও এখানে গিয়ে শেষ হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে y is equal to function of x। সো এটা হচ্ছে -2 এইদিকে যাচ্ছে। ওকে, সো এই যে আমার a -2, যে প্লাসটা দিলাম, প্লাস সাইন দিয়ে আমি বুঝতে পাচ্ছি ওর রাইট হ্যান্ড সাইডের দিকে যাচ্ছে, হেডিং টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য লিমিট -2। ওকে, সো -2 এর রাইট হ্যান্ড সাইডের দিকে যাচ্ছে। সো দ্যাটস হোয়াট উই মেন্ট। সো এর পজিটিভ সাইডের রাইট হ্যান্ড সাইডের দিকে যাচ্ছে। ওকে, সো এখন হচ্ছে আমি জানি যে এ হচ্ছে অ্যাসিম্পটোট। আমি যদি এ সাবস্টিটিউট করি এখানে, এই ফাংশনটা আনডিফাইন্ড হবে। এ কে আমি চেঞ্জ করব। সো লিমিট ইন্ট্রোডিউস করলাম, কে ইজ অ্যাপ্রোচিং টু এ প্লাস, কারণ ও লোয়ার লিমিট ছিল, ও এ থেকে বি এর দিকে যাবে, তার মানে ও উপরের দিকে উঠবে। সো রাইট ডাউন দ্য প্লাস সাইন। আর আগের বার কি ছিল? আগের বার ছিল এ থেকে বি, কিন্তু আসলে বিটা আনডিফাইন্ড। সো ওর নিচের দিকে, হেডিং টুয়ার্ডস দ্য লেফট। ওকে, গোয়িং ডাউন, হেডিং টুয়ার্ডস দ্য লেফট, বিকজ বি আনডিফাইন্ড। এর জন্য এখানে একটা মাইনাস সাইন ছিল। সো ওভাবে মনে রাখা যায়। এখন আমরা এখানে প্লাস সাইন দিলাম, সো আমাদের অল প্রবলেম সলভড। এখন লিমিট এক্সিস্ট করে কি না করে সেটার উপর আমরা ডিসিশন নিব, whether our integration converges or diverges. So let's have a look at this example. 3 to 4 dx x minus 3 whole square. If I substitute 4, the solution is 1. If I substitute 3, the solution is 0. 1 divided by 0 is undefined. So therefore, 3 is the problem here. So we have to replace 3 by a limit. L approaching 3, obviously it's a plus because we are heading towards 4. Okay, so আমরা রাইটের দিকে যাচ্ছি, সো ইটস এ প্লাস। L থেকে 4 dx x minus 3 whole square. এখন আমি কি করব? we are going to perform, এখানে সাবস্টিটিউট করলেও হয় না করলেও হয়। গত অনেক সময় স্টুডেন্টরা বলে এটা সাবস্টিটিউট না করলেও সেম রেজাল্ট আছে, আপ টু ইউ, ডাজন্ট ম্যাটার। সো আমি এটা সাবস্টিটিউশন করে করছি কারণ এখানে যেহেতু পাওয়ার এটা আছে। সো x minus 3 is equal to z dx dz, লিমিটটা চেঞ্জ করে নিচ্ছি।
সো এখন আমার রেজাল্ট আসলো হচ্ছে এইটা, পারফর্মিং অ্যান ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিট। সো সাবস্টিটিউট নাও দ্য লিমিটস হিয়ার, 1 হচ্ছে গিয়ে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এল মাইনাস 3। এখন আমি সাবস্টিটিউট করব, 1 হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট, সো এখানে আমার এখানে কোনো কিছু সাবস্টিটিউট করার কিছু নাই, এখানে আমাকে সাবস্টিটিউট করতে হবে। ও এখানে মনে হয় একটা মাইনাস সাইন ছিল, সো প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাচ্ছে, আর মাইনাস মাইনাস এটা হয়ে যাচ্ছে প্লাস। এখন যখন আমি লিমিট সাবস্টিটিউট করব, এটা ডাইভার্ট কর। এখন দুইটা টার্মের মধ্যে একটা টার্ম এক্সিস্ট করে, আরেকটা টার্ম এক্সিস্ট করে না। সো দেয়ারফর -1 plus infinity, -1 plus infinity is infinity. Hence the solution diverges. Last one, theorem 5. এরকম একটা সিচুয়েশন যদি হয়, লুক এট দ্য গ্রাফটা আমরা আগে দেখি, তারপরে আমরা এটা দেখব। একটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে পিস ওয়াইজ কাজ করে, সো তার মানে ওর একটা ব্রেক পয়েন্ট আছে এখানে। সো দ্য ফাংশন ডাজ নট এক্সিস্ট অ্যাজ সি, দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস ফ্রম এ টু সি, অ্যান্ড again it is continuous from C to B, বাট এখানে একটা ডিসকন্টিনিউটি আছে। সি যদি সাবস্টিটিউট করি, সেই পয়েন্টটাতে এই ফাংশন এক্সিস্ট করে না। So if f is continuous on the interval a to b, except for an infinite discontinuity at c, ফাংশনটা এক্সিস্ট করে a to b, বাট এইখানে একটা হোল আছে, ইট ডাজ নট এক্সিস্ট অ্যাট এ স্পেসিফিক পয়েন্ট। সি তে এটা ডাজ নট এক্সিস্ট, আবার সি প্লাস থেকে এটা এক্সিস্ট করে। সো এ থেকে সি মাইনাস পর্যন্ত কাজ করবে, সি তে ডাজ নট এক্সিস্ট, সি তে আনডিফাইন্ড, আবার সি প্লাস থেকে বি পর্যন্ত এটা কাজ করবে। তাহলে এটা কম্বিনেশন অফ 3 and 4। আমরা কি বুঝতে পারছি? ঠিক না? এই পার্টটা 3 এর মতন, তাই না? এ থেকে সি মাইনাস, আবার সি প্লাস থেকে বি, এই পার্টটা হচ্ছে থিওরিয়াম 4 এর মতো। সো এই পিকচারটা ইটস এ কম্বিনেশন। এইটুকু পার্ট যদি আমি বাদ দিই, সি থেকে বি পার্টটা যদি পার্ট দিই, এ থেকে সি পার্টটা হচ্ছে থিওরিয়াম নাম্বার 3, আর সি থেকে বি এই পার্টটুকু হচ্ছে থিওরিয়াম নাম্বার 4। সো থিওরিয়াম 5 is basically it's a combination of 3 and 4. So function is continuous on the interval a to b, except for an infinite discontinuity at c in a to b. Then the improper integral of f over the interval a to b is defined as this. তখন ওকে আমার এভাবে স্প্লিট করে লিখতে হবে। থিওরিয়াম নাম্বার 2 যেরকম ছিল, স্প্লিট করে লিখতে হচ্ছিল, ঠিক সেরকম। সো দ্য ইন্টারভ্যাল কনভার্জেস ইফ বোথ টার্ম কনভার্জ, একই রকম জিনিস। যেমন এখানে একটা টার্ম ডাইভার্জ করে, একটা কনভার্জ করে, কিন্তু ইনফিনিটির সাথে যে কোনো নাম্বারকে অ্যাড অর সাবট্রাক্ট করলে রেজাল্ট ইনফিনিটি আসে। সো যে কোনো একটা টার্ম যদি আনডিফাইন্ড হয়, পুরোটা ডাইভার্জ। আর কনভার্জ করার জন্য দুইটারই লিমিট এক্সিস্ট করতে হবে, দেন ইট উইল কনভার্জ। দুইটাই রিয়েল নাম্বার আসতে হবে, আদারওয়াইজ ইট উইল ডাইভার্জ। সো লেটস সি অ্যান এক্সাম্পল। -1 থেকে 8 x to the power -1/3 dx। এখন আমি যদি y is equal to x to the power 1/3 ধরি, তার মানে কি 1 divided by cube root of x, তাই না? এখন x এর কোন ভ্যালুর জন্য এই ফাংশনটা ডাজ নট এক্সিস্ট হবে? আমি যদি -1 বসাই, তাহলে কি কোনো সমস্যা আছে? না। কিউব রুট অফ -1 is equal to -1। আমি যদি এখানে 8 বসাই, তাহলে কি হবে? কিউব রুট অফ 8 which is equal to 2। তার মানে তো এটা এক্সিস্ট করে। কোন ভ্যালুতে এটা এক্সিস্ট করে না? 0। আমি যদি এখানে 0 বসাই, তাহলে কি হবে? 1 divided by cube root of 0। তার মানে কি 1 divided by 0, আনডিফাইন্ড। তার মানে এই ভ্যালুটা এক্সিস্ট করে না। সো আর 0 এমন একটা নাম্বার যে নাকি -1 থেকে 8 এর ভিতরে পড়ে। 0 is a number which exists in between -1 and 8. So therefore, it is such a point, maybe C, because C is a point that exists in between A and B. So 0 is a point that exists in between A and B, -1 and 8, such that if we substitute 0 over here,
what happens? The function becomes undefined. So let's write it minus 1 to 0 x to the power minus 1/3 dx, 0 to 8 x to the power minus 1/3 dx. Now we have to introduce limit. minus 1 থেকে 0, তার মানে কি এখানে 0 এক্সিস্ট করে না, it does not. So on its left, going down, so on its left, minus 0 থেকে 8, এখানে 0 এক্সিস্ট করে না, 8 এক্সিস্ট করে। সো 0 থেকে 8, সো গোয়িং আপ প্লাস। ঠিক আছে, এভাবে মনে রাখবো। এখানে 0 ডাজ নট এক্সিস্ট, গোয়িং ডাউন মাইনাস, 0 থেকে 8, 8 এক্সিস্ট করে, 0 করে না। এখানে 0 ডাজ নট এক্সিস্ট, গোয়িং আপ, সো এখানে লিখবো প্লাস। ওকে, এখন রেগুলার প্রসিডিওর আমরা ইন্টিগ্রেট করলাম দুইটাতেই। আমি সিম্পলিফাই করছি। সিম্পলিফাই করার পর এটা হচ্ছে 3/2, 3/2 ফ্যাক্টর আউট করে নিচ্ছি, কারণ এখানেও 3/2 আছে, আমার এখানেও 3/2 আছে। সো এটা ফ্লিপ করে 2/3 হয়ে যাচ্ছে 3/2, কারণ এটা ডিনোমিনেটর ছিল। আচ্ছা, সো এখন আমি লিমিটের ভ্যালু বসাবো l মাইনাস 1 টু দি পাওয়ার 2/3, আর এখানে 8 টু দি পাওয়ার 2/3 মাইনাস k টু দি পাওয়ার 2/3। সো এখানে 0 সাবস্টিটিউট করব এখন l এর জায়গায়। সো 0 মাইনাস 1, কারণ নেগেটিভ 1 টু দি পাওয়ার 2/3 কি প্লাস 1 না মাইনাস 1? প্লাস 1, প্লাস মাইনাস মাইনাস থেকে যাবে। 8 টু দি পাওয়ার 2/3 হচ্ছে গিয়ে 4 মাইনাস 0। এখন এটা সিম্পলিফাই করলে আমাদের ভ্যালু আসে হচ্ছে 9/2। এটা হচ্ছে গ্রাফটা আমি দেখিয়েছি, জাস্ট ফর ইউর ইনফরমেশন। গ্রাফ আঁকতে হবে না, ইমপ্রপার ইন্টিগ্রালে কোনো গ্রাফ স্কেচিং নাই। ওকে, সো এতটুকুই ছিল আমাদের। এখন যেটা করব,